ঠিক আছে না, যদি পাইতে আর কি আঘাত করতে পারলেই। আমরা যুদ্ধ দেখিনি, ৭১ দেখিনি। ৩৬ দিনের গণ অভ্যুত্থানের বিভিন্ন ঘটনা, আন্দোলনের দৃশ্য এবং সেই সময়ের স্মরণীয় মুহূর্তগুলো নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করা হয়েছে বিশেষ প্রদর্শনী। দেয়ালচিত্র, আলোকচিত্র, গ্রাফিতি এবং বিভিন্ন শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে আন্দোলনের ইতিহাস ও অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা। প্রদর্শনীতে রয়েছে হারুনের ভাতের হোটেল নামে একটি প্রতীকী স্থাপনা। এছাড়া শেখ হাসিনা পালায় না এমন স্লোগান ও ব্যঙ্গচিত্র সহ বিভিন্ন প্রতীকী উপস্থাপনা দর্শনার্থীদের আকর্ষণ করেছে। এসব শিল্পকর্মে আন্দোলনের সময়ের বিভিন্ন আলোচিত ঘটনা ও জনমতের প্রতিফলন তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পীরা। শেখ হাসিনা পালাচ্ছে, শেখ হাসিনা কাজ করতেছে, সে ধরতে যাচ্ছে যে শেখ হাসিনা ধরে কি সে একটা আঘাত করতে পারলে সে তৃপ্তি পাবে। ছেলেও দৌড়াচ্ছে তার পিছিয়ে। ঠিক আছে না, যদি পাইতে আর কি আঘাত করতে পারলেই নিজেকে ধন্য মনে করতাম আর কি। প্রদর্শনী দেখতে আসা দর্শনার্থীরা বলছেন, ইতিহাসের পাশাপাশি আন্দোলনের সামাজিক ও সাংস্কৃতিক দিকগুলো এই আয়োজনের মাধ্যমে ফুটে উঠেছে। পুরাই একই রকম, কোনোটা ছেড়ে কোনোটা বাদ দেওয়া যায় না। আসলে তারা তো একদম পুরা চিত্রটাই তুলে ধরেছে। এখানে আপনি কোনটাকে বাদ দিবেন? আমাদের সেনা সদস্যরা যারা আমাদের দেশকে ই করতেছে, দেখে রাখতেছে, তাদেরকে আগে শেষ করা হয়েছে। তারপরে আমরা কোন ট্র্যাজেডির কথা বাদ দিব? আমরা যুদ্ধ দেখিনি, ৭১ দেখিনি। আমাদের বয়স তখন ছিল না, কিন্তু আমরা ২০১৩ সালে ৭১ দেখেছি ৫ই মে রাতে, মার্চ রাতে। তো সেই হিসাবে কোনোটাকেই বাদ দেওয়া যায় না। তার যে বাংলাদেশের নেতা কর্মীরা রয়েছে তাদেরকে সে উস্কে দেওয়ার চেষ্টা করছে, একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। এটাই, এর বেশি কিছু না। সে কখনোই বাংলাদেশে আর আসতে পারবে না, সে জীবিত অবস্থা। আয়োজকদের ভাষ্য, গণ অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং সেই সময়ের নানা অভিজ্ঞতা ও জনমত নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই আয়োজন। মিফতাহুল জান্নাত, মানবজমিন, ঢাকা।